মহন্ত মহারাজ, গৌরগদার মহন্ত মহারাজ। আমরা কিন্তু কারোর অনুদান আজ গ্রহণ আমাদের দেননি, আমরা গ্রহণও করি নাই, সব গৌর গদাধরে গদাধরে। তাহলে আগের থেকে সুন্দর হয়েছে। তারে চাপাহাটির কথা আপনারা বুঝতে পারলেন। এবারে ঋতুদ্বীপে যখন ওই দ্বিতীয় বাড়ি না, এই বাড়িটা ভাঙা অবস্থায় ছিল। 27 বছর আগে আমি যখন এখানে এসেছিলাম, অনেক বাচ্চা 22 বছর বয়স তখন আমার। মহারাজ নিয়ে আসবেন, প্রেসিডেন্ট আর সেক্রেটারি, আমাদের বিশাল মন্দির মায়াপুর চৈতন্য মঠ। বললো নিতাই ওখানে এক বাবাজি মহারাজ আছে, চল তুই চিঠি পড়তে পারিস, সংস্কৃত পড়তে পারিস, অনেক চিঠি যায়। ওনাকে প্রেসিডেন্ট করেছিল একবার আমাদের মঠ থেকে। তা আমি বলি না, ঠিক আছে যাই, বলে ভালো লাগবে যাবেই চলে যাবে। এখানে আসলাম হলো 5 বাগান, চারিদিকে জঙ্গল আর একটা ছোট্ট মন্দির, ওই ছোট দরজা, আর চুন সব খসে খসে পড়ছে। এই নাট্যমন্দির নেই, রাস্তা নেই, কিছু নাই। যেদিন আসলাম সেদিন থেকেই গৌর দরবারে পূজা করলাম, ভোগ নিলাম। সে পূজারি বললো আমি ভোগ দেবো না, আপনি পূজা করেন। আমাকে পূজা করতে বললো, আমি সবসময় রাজি হয়ে যাই, ঠিক আছে ভোগ দিচ্ছি। এইবারে 1 মাস পরে বললাম আমি থাকবো না বাবা, এখানে ভালো লাগে না, রাত্রে ভয় করে, ভূতের বাস। ভূত রাত্রে শব্দ করে, কোঁ কোঁ করে। তো বলছে ভূতের বাস, আর চলে যাওয়া বলে খুব ভয় লাগে, রাত্রে শব্দ হয়, চারিদিকে তো জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, রাত্রে শব্দ হয়। তাহলে থাকবো না, চলে যাবো। মহারাজের চিঠি লিখলাম, ওয়েডিং রেডিও করেছি। তিনি উনি খুব করুণাময়, গৌর গদাধর। উনি সব শুনছেন, উনি সব শুনছেন। বলল নিতাই যাস না বাবা, তুই আমার বাপ, যা কিছু সমস্যা আমি দেখব, কি চাস। আমি, আমার বাবা বলেছিল ছোটবেলায়, আমার বয়স মাত্র 7 বছর, যখন নারায়ণ আর নারদের উপাখ্যান বলছিল, নারদকে তখন দর্শন দিল। আমার বিশ্বাস, আমি আমার বাবাও নারায়ণের